এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বানান করে কোরআন মাজিদ পড়া পড়বে। সবাইকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। পবিত্র মাহে রমাদানে যারা আমরা এই কোরআন মাজিদ পড়ার জন্য চেষ্টা করতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে উত্তম দান করুক, উত্তম প্রতিদান দান করুক, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ তাদেরকে বেশি ভালোবাসেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি ভালোবাসেন যারা কষ্ট করে কোরআন মাজিদ তেলাওয়াত করে। কষ্ট করে বলতে যারা কোরআন মাজিদ পড়তেছে কিন্তু পড়তে পারতেছে না, মানে বারবার কষ্ট করে বানান করে আস্তে আস্তে পড়ার জন্য মানে কষ্ট হইতেছে, একটা উচ্চারণ ধরতে পারতেছেন না, আবারও সেটাকে বারবার কষ্ট করে উচ্চারণ করার জন্য যে চেষ্টা করতেছে, এই কষ্টর কথা বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দ্বিগুণ সওয়াব দেয়। তাহলে আমরা কি বুঝলাম? যে ব্যক্তি বানান করে এবং কষ্ট করে কোরআন মাজিদ পড়ে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিগুণ সওয়াব দিয়ে থাকেন। কেন? আল্লাহ তাআলা দেখতেছেন সে যে কোরআন মাজিদ পড়ার জন্য অনেক চেষ্টা করতেছে, এই চেষ্টা আল্লাহ তাআলা তার জন্য দ্বিগুণ সওয়াবে রূপান্তরিত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দ্বিগুণ কোরআন মাজিদ পড়ার সওয়াব পেয়ে যায়, আল্লাহ তৌফিক দান করে, আমিন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করে ফেলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين قالوا لإخوانهم وقعدوا لو أطاعونا ما قتلوا الذين জালের জের একালিপ টান দেব আমরা, জেরের বাম পাশে আছে কি নুন জবর না হারকাত। الذين কলু লু আমরা একালিপ টান দেব, পেশের বামে ওয়াসাকিন। লিইখওয়ানিহিম এটা হলো লামজের লি আর হামজা খজের ইখ উচ্চারণ। লিইখওয়ানিহিম الذين قالوا لإخوانهم وقعدوا লাম জবর লাও আ ত এটা এক আলিফ ত এটা জবর তয় জবর আর জবর বামে এই যে এটা হলো আলিফ। আতউনা এখানে ভালো করে খেয়াল করেন, ত জবর বামে আলিফের জন্য আর উ পেশের বামে অসাকিনের জন্য, নুন হলো জবর বামে এই যে আলিফের জন্য। وقعدوا لو أطاعونا ما قتلوا তারপরে উল ফাদাল জবর ফাদ র হামজা ওয়াফেশ উ উল ফাদরাউ আন হামজা নুন জবর আং ফাফেশ ফু সিনজের সি আং ফুসি কাফেশ কু মিম লামফেশ মুল আং ফুসি কুমুল মিম ওয়া জবর মাউতা জবর তা মাউতা আন আং ফুসি কুমুল মাউতা ইং নুন সাকিনের বাম পাশে ইক ফরক্ষর কাফ, এই জন্য নুনটাকে অনুষ্কারের মতো পড়তে হচ্ছে, এই যে অনুষ্কার ইং, আর এটা হবে কুং তুম ইং কুং তুম সদিকিন সদের উপর খাড়া জবরে গালে টানতে হয়, দি হারকাত কিন সদিকিন। قل فادرؤوا عن أنفسكم الموت إن كنتم صادقين ولا تحسبن الذين ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, ওয়ালা তাহ জবর তাহ শস্য হবে তাহ, সিন জবর সা বা নুন জবর
বান, নুনের ওপর তাসদিদ গুণনা করা ওয়াজিব। তাহসাবান্নাল্লাযীনা, এখানে যিনা, যত জায়গায় আল্লাযীনা পাবো তত জায়গায় জালটা টান হবেই। আল্লাযীনা, এই যেখানে আল্লাযীনা, আর এখানে হবে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, এখানে গিয়ে লু টান দেব। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম এই যে মা কুতিলু, আর এটা হবে শুধু কুতিলু। ফি সাবিলিল্লাহি, ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমওয়াতা, আমওয়াতা। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا। অনেক সুন্দর একটি আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা বলো না যারা কুতিলু, মৃত্যু মানে জীবন দেয়, কিসে জীবন দেয়? ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা জীবন দেয় এবং যারা মৃত্যুবরণ করে, আমওয়াতা, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। বাল আহয়াউন, তারা জীবিত থাকে। ইংদা, নিকট থেকে, কার নিকট? রব্বিহিম, প্রতিপালকের নিকট থেকে। ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত হয়। তাহলে এই রিজিক প্রাপ্ত হয় বলতে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা আল্লাহ তাআলার রাস্তায় জীবন দেয় তাদেরকে আল্লাহ তাআলা উত্তম রিজিকও দান করে, অর্থাৎ তাদেরকে খাবার খাওয়ান। তাহলে এই কথায় আমরা এই আয়াত দ্বারা প্রমাণিত। এই জন্য এই আয়াতের জন্যই আল্লাহ তাআলার পথে মানুষ জীবন দেয়, যে আল্লাহ তাআলার পথে জীবন মানে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর আইন বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আল্লাহ তাআলার পথে জীবন বিলিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম রিজিক এবং প্রতিদান দান করে। এই জন্য আল্লাহ তাআলার পথে যারা জীবন দেয় তাদেরকে আল্লাহ তাআলা, যেমন হলো তাদেরকে জানাজা লাগে না, সেই রক্তপিণ্ড দিয়েই তাদেরকে ওইভাবে করে দাফন করতে হয়, এবং কিয়ামতের ময়দানে ওই শরীর নিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাসরের ময়দানে উঠবে, এবং ফেরেশতারা এবং মানুষেরা বলবে, আল্লাহ এরা এই রক্ত শরীর নিয়ে মাখা কেন এই হাসরের ময়দানে এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা হলো দ্বীনের পথে, ইসলামের পথে তারা জীবন দিয়েছে, বিলিয়ে দিয়েছে, এই জন্য তারা সেই রক্তাক্ত মাখা শরীর অবস্থায় আমি তাদেরকে এভাবে উঠেছি যেন মানুষ দেখে বুঝতে পারে এরা শহীদ। শহীদের মর্যাদা কিয়ামতের ময়দানে অনেক অনেক অনেক, এবং আরশের নিচে ছায়া পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। সম্মানিত দর্শক শ্রোতা, আমি দু একদিন থেকেই আপনাদেরকে বলতেছি, যারা কোরআন শিক্ষার জন্য ব্যয় করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাদেরকে ধন সম্পদ দিয়েছেন সেখান থেকে কিছু হলেও ব্যয় করার জন্য চেষ্টা করুন। আপনারা যারা এই কোরআন মাজিদ পড়ার জন্য চেষ্টা করতেছেন, ইনশাআল্লাহ এই চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করবেন। আমি কোনো চাকরি করি না, আপনাদেরকে এই অনলাইনে কোরআন শিক্ষা দিয়ে থাকি, অনলাইনে কয়েকজনকে প্রাইভেট পড়াই, আর পাশাপাশি ইউটিউবে আমি পড়িয়ে থাকি। এভাবে আমার জীবন চলে, এভাবে চালানোর জন্য চেষ্টা করি, যদিও কষ্ট হয় তারপরেও কোরআনের জন্য এটা মেনে নিয়েছি। তো যদি কেউ অ্যাকাউন্টে দিতে চান, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, আর নিচের নাম্বারটা হলো বিকাশ এবং নগদ পার্সোনাল নাম্বারটি আমি মুখে বলতেছি আবারও, 01760413752, 01760413752, এটা আমার বিকাশ এবং পার্সোনাল নাম্বার। তো আপনারা চাইলে এই নাম্বারগুলোতে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রসুলে আল্লাহ তাআলা আপনাদের এই সম্পদকে কবুল করবেন, কিয়ামতের ময়দানে যেন উত্তম জাযা হিসাবে কোরআনের জন্য কবুল করেন, আমিন। তো আপনারা দেওয়ার জন্য চেষ্টা করবেন। তো পরবর্তী আয়াতের পড়া অংশ বিশেষ আমরা দেখি। পরবর্তী আয়াতের অংশ বিশেষ, ফারিহিনা বিমা, এখানে মা আমরা টান দেব 3 আলিফ, পরে লম্বা হামজা পেয়ে যাব। পরের আয়াতে ফারিহিনা
বিমা পরবর্তী যাই আতাহুমুল্লাহু পরবর্তী পেজে আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়ায়াস্তাবশিরুনা ফাদলিহি বলে টান দেব, এখানে দম ছেড়ে দেব না। মিন ফাদলিহি ওয়ায়াস্তাবশিরুনা ওয়ায়াস্তাবশিরুনা ইয়াস্তাবশিরুনা শব্দের অর্থ হলো তারা সেদিন কিয়ামতের ময়দানে আনন্দিত হবে যারা আল্লাহ তাআলার পথে জীবন দেবে। বিল্লাযিনা 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 লাম ইয়ালহাকু 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 বিহিম মিন খলফিহিম আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়ায়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খলফিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারপরে ইয়াসিন জবর ইয়াস তাব জবর তাব ইয়াস্তাবশিরুনা কিছুক্ষণ আগে বলছি ওয়ায়াস্তাবশিরুনা, এখন ওয়া শব্দটি নাই, শুধু হবে ইয়াস্তাবশিরুনা, তারা আনন্দিত হবে। বা জের বি নুন আইন জের মিম জবর মা বি নি'মা তা দুই জের তিন আছে, একটা জেরকে আমরা বাদ দেবো, একটা তাসদীদওয়ালা মিমের সাথে পড়ব। বি নি'মাতিম এভাবে মিনাল্লাহি 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 তারা সেদিন আনন্দিত হবে কেন? বিনিআমাতিম নিয়ামতের কারণে, মিন মানে হতে, আর আল্লাহ শব্দ হতো আল্লাহ, আল্লাহ হতে যে নিয়ামত পেয়েছে তারা তাতে আনন্দিত হবে। ওয়াফাদ লিউ লিউ উচ্চারণ হবে, লামের দুই জের এক জের উচ্চারণ আমরা করব না, আর একটা জের ওয়ায়ে তাহসিদের সাথে পড়ব, আর এই জায়গায় আমরা দমটা ছাড়ব না, উচ্চারণ করব ওয়াফাদিলি ওয়া আন্নাল্লাহা লা মানে না, ইউদিউ নষ্ট করেন, আজরাল মুমিনিন আজরাল মুমিনিন يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين। আমরা বাংলাতে বলিস না পুরস্কার, প্রাইস, আরবিতে সেটাকে আরবিতে বলে আজরা আজরা আজুরা মানে কি প্রতিদান। তারপরে আল্লাযীনা ইসতাজাবু আল্লাযী নুন সিন জবর নাস আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি মিন বা'দি মা আসাবাকুমুল করহ মিন বা'দি মা আসাবাহুমুল করহ, এখানে আমরা দমটা ছেড়ে দেব। করহ করহ লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আল্লাযীনা ইসতাজাবু লিল্লাহি ওয়ার রাসূলি
মিন বাদি মা আসাবাহুমুল করহু লিল্লাযীনা আহসানু মিনহুম ওয়াত্তাকাউ আজরুন আযীম। আপনাদেরকে একটা জিনিস বলি, একটু খেয়াল করেন। এই আয়াতটা যে আমরা পড়লাম, এটার আমরা প্রত্যেকটি শব্দের অর্থ আপনাদেরকে বলতেছি। দেখেন, মজার আয়াত একটি। আল্লাযীনা, আল্লাযীনা শব্দের অর্থ হলো যারা, আস্তাজাবু সাড়া দেয়, লিল্লাহি আল্লাহর, ওয়ার রসুলি মানে রসুলের, ও রসুলের ডাকে, আল্লাহ এবং রসুলের ডাকে যারা সাড়া দেয়, মিম মানে থেকে, বাদি এরপরেও, মা শব্দ অর্থ হলো যা বা কখনো কি অর্থে ব্যবহৃত হয়, আসবাহুম তাদের পৌঁছেছে, করহ শব্দের অর্থ হলো আঘাত, লিল্লাযীনা তাদের জন্য, আহসানু নেকি করেছে যারা, মিনহুম তাদের মধ্যে, ওয়াত্তাকাউ যারা আল্লাহকে ভয় করেছে, আজরুন পুরস্কার রয়েছে, আযীম অনেক বড় পুরস্কার রয়েছে। যারা আল্লাহ তাআলার পথে এবং আল্লাহ রসুলের কথা সাড়া দিয়েছেন, এরপরেও যাদের কাছে পৌঁছেছে আঘাত, মানে আল্লাহ তাআলার পথে যারা ডাকায় সাড়া দেয়, যদি অন্যের কাছ থেকে যদি সেটা কখনো ব্যথা পেয়ে থাকে, সে কারণে আহসানু লিল্লাযিনা তাদের রয়েছে, আহসানু আহসানু নেকি হয়েছে, মিনহুম মিনহুম তাদের মধ্যে, ওয়াত্তাকাউ ওয়াত্তাকাউ ও ভয় করেছে আল্লাহকে, আজরুন আযীম অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দেবেন। তারপরে আয়াত, আল্লাযীনা ক্বালু, আল্লাযীনা যারা এমন, ক্বালা বলে, লাহুমুন নাসু, লাহুমুন নাসু, লাহুম মানে তাদেরকে, নাস মানে মানুষ, মানুষ তাদেরকে যা বলে, ইন্নান নাসা, ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, নাসা মানে মানুষই, কদ জামাউ, কদ 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 শব্দের অর্থ হলো অবশ্যই, আর ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়ই, কদ শব্দের অর্থ হলো অবশ্যই, জামাউ জমা হয়েছে। আমরা বলি না জমা জমা, সেটা কিন্তু আরবি ভাষা থেকে এসেছে, সেটাকে মূলত বলে জামাউ লাকুম, জামাউ লাকুম জমা হয়েছে, লাকুম তাদের জন্য, ফাখশাউহুম ফাখশাউহুম তাই ভয় করো তাদেরকে, ফাখশাউহুম ফাজাদাহুম ফাজাদাহুম তাদেরকে বেড়ে গেল, ঈমানা তাদের ঈমান বেড়ে গেল, ওয়াকালু হাসবুনাল্লাহু এবং তারা বলেছিল, হাসবুনাল্লাহু আমাদের জন্য যথেষ্ট আল্লাহ, ওয়া নি'মাল ওয়াকিল তিনি আমাদের উত্তম অভিভাবক। الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا বলে আমরা দম ছেড়ে দেব, وقالوا حسبنا الله ونعم الوكيل। এই জন্য সবসময় যে কোনো বিপদ আপদে পড়লে এই দোয়াটা পড়ার লাগে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল।
আমাদের জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া নি'মাল ওয়াকিল, তিনি উত্তম অভিভাবক। আমরা আরেকটি আয়াত পড়ব। ফানুন জবর ফাং, কব জবর কলাম জবরলা, ফাং কলা, বাওয়া পেশ বু, ফাং কলাবু, ফাং কলাবু বিনি'মাতিম, বিনি'মাতিম মিনাল্লাহি, মিনাল ল বলবো, মিনাল্লাহি, ওয়া ফাদলিল্লাম, ওয়া ফাদলিল্লাম, ফানকালাবু বিনি'মাতিম মিনাল্লাহি ওয়া ফাদলিল্লাম। ইয়াম সিন সিন যাব সাস হুম, ইয়াম সাস হুম সু উ হবে, হামজা ওয়াও পেশ উ, সু উ ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, ওয়াল্লাহু যু ফাদলিন আযীম, ওয়াল্লাহু যু ফাদলিন আযীম। ফানকালাবু, এর অর্থ হলো তারা ফলে ফিরে আসে। বিনি'মাতিম, অবদানে, মিনাল্লাহি, মিন মানে থেকে বা হতে, আল্লাহ মানে আল্লাহর থেকে, ওয়া ফাদলিল্লাম, ওয়া ফাদলিন, ওয়া ফাদলিন মানে তার অনুগ্রহে, লাম নাই, ইয়াম সাস হুম শব্দের অর্থ হলো তাদের স্পষ্ট করে নাই, লাম মানে নাই, ইয়াম সাস মানে স্পষ্ট করে নাই তাদের, সু উন কোনো অকল্যাণ, ওয়াত্তাবাউ, ওয়াত্তাবাউ অনুসরণ করেছিল, রিদওয়ানাল্লাহ, রিদওয়ান শব্দের অর্থ হলো সন্তুষ্টি, মানে আল্লাহর সন্তুষ্টি তারা অনুসরণ করেছিল। ওয়াল্লাহু, ওয়াল্লাহু এবং আল্লাহ, যু ফাদলিন আযীম, যু অর্থ একটি, ফাদলিন অনুগ্রহশীল, আযীম মহান, গ্রেট, গ্রেট। فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو فضل عظيم والله ذو فضل عظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা 174 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম সূরাতুল আল ইমরান থেকে। ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমাদানে সূরাতুল আল ইমরান সমাপ্ত করে ফেলব। 200তম আয়াত আর কয়েকটি আয়াত রয়েছে, সেই আয়াতগুলোর মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা সমাপ্ত করে ফেলবো। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আমরা সূরাতুল আল ইমরানের বানান করে কোরআন মাজিদ পড়ব এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।